হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য প্লে স্টোরে অনেক অ্যাপস অ্যাভেলেবেল রয়েছে। আপনারা একজন হয়তো এক এক রকম অ্যাপস ব্যবহার করে থাকতে পারেন। তবে বন্ধুরা, আজকে আমি দেখাবো কীভাবে কম্পিউটারে যে ফিল্মোরা অ্যাপসটি রয়েছে, ফিল্মোরা অ্যাপসটির মোবাইল ভার্সন মোবাইলে ব্যবহার করে কম্পিউটারের মতো ভিডিও এডিটিং করা যায়। তো বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আছে আমি তো ফজলার, আপনারা দেখছেন এই মুহূর্তে আমার টেকনোলজি ইউটিউব চ্যানেল। আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মোবাইল দিয়ে কম্পিউটারের মতো ভিডিও এডিটিং করার জন্য আমাদের ফিল্মোরা গো নামের একটি মোবাইল ভার্সন অ্যাপস আমাদের প্রয়োজন হবে। প্লে স্টোরে ফিল্মোরা গো লিখে সার্চ দিলে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তাছাড়া ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো প্রথমে আমরা অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর আমাদের মাঝে সেম এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখুন নিউ প্রজেক্ট রয়েছে, এখানে আমরা টাচ করব। সো তারপর আমাদের মোবাইলের যে গ্যালারিটি এখান থেকে ওপেন হয়ে যাবে। সো চাইলে আপনি যে কোনো ভিডিও তৈরি করার জন্য আপনার গ্যালারি থেকে ইমেজ ভিডিও এখান থেকে অ্যাড করতে পারবেন। সো প্রথমে আমি একটি ভিডিও অ্যাড করব। এর জন্য আমার গ্যালারি থেকে দেখুন আমি একটি ভিডিও এখানে অ্যাড করলাম। সো আমি আমার এখান থেকে দেখি একটি ভিডিও অ্যাড করে নিচ্ছি। সো ধরুন আমি একটি ভিডিও অ্যাড করলাম। সো তারপর সেই ভিডিওটিকে আমাদের প্রথমে আমরা ভিডিওটি কিসের জন্য তৈরি করতেছি এটাকে নির্ধারিত করতে হবে। সো দেখুন এখানে রয়েছে ক্রপ অপশন। সো আমরা ক্রপে ভিডিওতে টাচ করার পর এখানে ক্রপে টাচ করব। সো তারপর এখান থেকে দেখুন রয়েছে ইনস্টাগ্রাম, টিকটক এবং ইউটিউব। সো আমরা ইউটিউবের জন্য ইউটিউবে টাচ করব। সো তারপর আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। সো আমাদের প্রয়োজন মতো এটাকে ক্রপ করে তারপর রাইট সিনে টাচ করে দেব। সো তারপর আমাদের প্রথম যে ধরুন কিছু অংশ আমরা এখান থেকে ডিলিট করব। সো এর জন্য ভিডিওতে যতটুকু প্রথম অংশ ডিলিট করব, এখানে লেয়ারটা রাখার পর দেখুন এখানে হচ্ছে স্প্লিট নামের একটি অপশন, এখানে টাচ করব। সো তারপর প্রথম অংশটা আলাদা হয়ে যাবে। সো এখান থেকে দেখুন তারপর টাচ করে ডিলিটে টাচ করে দেবো। তারপর প্রথম বাড়তি অংশটা ডিলিট হয়ে যাবে। সো তারপর ধরুন আমার ভিডিওর মূল বিষয়টা এতটুকু পর্যন্ত। সো তারপর আমরা এখানে টাচ করব, ভিডিওতে টাচ করার পর লেয়ারটাকে রাখবো জায়গা মতো, রাখার পর দেখুন স্প্লিট রয়েছে, এখানে টাচ করব। তারপর এটাকে ভিডিওটি দ্বিখণ্ডিত হয়ে যাবে। তারপর শেষের অংশটি আমরা ডিলিট করে দেবো। এর জন্য শেষের অংশে টাচ করব, তারপর ডিলিট অপশন থেকে আমরা এটাকে ডিলিট করে দেবো। তো ধরুন আমাদের প্রথম আমাদের যে বিষয়টি আমি বলবো। সো বলার পর এখন আমরা এখান থেকে একটা স্ক্রিন রেকর্ড ভিডিও নেব। সো তার জন্য প্রথমে আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। এর জন্য দেখুন এখানে প্লাস আইকন রয়েছে। সো আমরা প্লাস আইকনে টাচ করব। সো তারপর এখান থেকে গ্যালারি থেকে আমরা একটি ইমেজ নেব। সো ধরুন আমি একটি ইমেজ নিলাম। সো তারপর এখানে ইমপ্রুভে টাচ করব। সো তারপর সেই ইমেজটিকে আমাদের ইউটিউবের মাপতো আমাদের ক্রপ করতে হবে। দেখুন এর জন্য আমরা ক্রপে টাচ করব। টাচ করার পর আমরা এখান থেকে ইউটিউবটি সিলেক্ট করে উপর রাইট সিনে টাচ করে দেব। সো তারপর আমাদের যে আপনার এই ইমেজটিকে বড় করে নেব। সো এখান থেকে আমরা স্ক্রিন রেকর্ড ভিডিওটি এখানে আনবো। সো এর জন্য দেখুন এখানে রয়েছে পিআইপি নামের একটি টুলবার, এখানে টাচ করব। সো তারপর আমাদের মোবাইল থেকে যে স্ক্রিন রেকর্ড ভিডিওটি রয়েছে এটি এখান থেকে টেনে আনবো। সো ধরুন আমরা এখান থেকে স্ক্রিন রেকর্ড ভিডিওটি এভাবে আনবো। সো আনার পর আইসিনেকে টাচ করে দেবো। তারপর দেখুন এই যে আমার স্ক্রিন রেকর্ডটি আমরা ঠিক এভাবে জায়গা মতো বসিয়ে দেব। সো তারপর ঠিক এরকম। সো ধরুন আমার এই অংশটা আমরা ডিলিট করে দেবো, বাড়তি অংশটা, তারপর ক্রপ করে থেকে ডিলিট করে দেব। সো তার মানে দেখুন আমার যে প্রথমে ভিডিওটা ঠিক সেম এভাবে চলবে। দেখুন এভাবে জি এই দেখুন। সো এখানে আমাদেরকে কিছু ট্যাক্স অ্যাড করতে হবে। আর দেখুন এখানে যে ওয়াটারমার্কটি রয়েছে এখানে দেখুন ক্রপে যদি আমরা টাচ করেন তাহলে এটি চলে যাবে। সো তারপর এখানে আমাদেরকে কী করতে হবে, এখানে আমাদের যে চ্যানেল লোগোটা আছে এটি আনতে হবে। এর জন্য দেখুন আমরা এখানে রয়েছে এখানে একটি অপশন রয়েছে, দেখুন আবার এখানে পিআইপি একটি অপশন রয়েছে। সো আমরা এখানে পিআইপিতে টাচ করব। তারপর আমাদের মোবাইল দেখুন এখানে অ্যাড রয়েছে, এটা টাচ করব। তারপর এখান থেকে ফটোস থেকে আমরা একটি আমাদের এখানে যে আমাদের চ্যানেলের লোগো রয়েছে আমরা সেই লোগোটি এখানে সিলেক্ট করে দেব। সো তারপর সেই লোগোটিকে আমরা একটু ছোটো করে কর্নারে বসিয়ে দেব। সো তারপর রাইট সাইডে টাচ করব। টাচ করার পর এই লোগোটিকে আমরা
মানে ফুল ভিডিও পর্যন্ত এটিকে টেনে লম্বা করে দেব। সো তারপর এখানে যদি ট্যাক্স অ্যাড করতে হয়, ট্যাক্স অ্যাড করার জন্য আমাদেরকে দেখুন এখানে একটি ট্যাক্স অপশন রয়েছে, দেখুন ট্যাক্সে টাচ করব, তারপর এখানে ট্যাক্স, তারপর এখানে নিউ ট্যাক্স আমরা এখানে টাইপ করব, ধরুন, তারপর রাইটসিনে টাচ করে দেব, তারপর এটাকে ছোটো করব। সো তারপর এটার এখান থেকে দেখুন চাইলে আপনি যে কোনো কালার টালার সব কিছু দিতে পারবেন। সো এডিটে টাচ করার পর দেখুন এখানে কালার অপশন রয়েছে, সো কালার অপশন থেকে আপনি চাইলে এখানে যে কোনো কালার দিতে পারেন। সো তারপরে আপনি এক জায়গায় রেখে দিলেন, তারপর এটিকে আপনি যতটুকু দরকার ততটুকু করে দিলেন। দেখুন আপনি চাইলে এখানে আপনার যে কোনো সাউন্ড অ্যাড করতে পারেন, এর জন্য দেখুন এখানে সাউন্ড অপশন রয়েছে, দেখুন এই যে মিউজিক। সো মিউজিকের পর আপনি এখান থেকে মাই মিউজিকে টাচ করে আপনি এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে সিলেক্ট করতে পারেন। সো দেখুন আমি এখান থেকে আমার একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে আমি সিলেক্ট করে দিলাম আমার এখান থেকে। সো তারপর প্লাস আইকন টাচ করে এটাকে প্লাস করে দেবো। তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সাউন্ড কমানোর জন্য আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করব। সো তারপর এখান থেকে দেখুন রয়েছে, সো অপশন থেকে আমরা সাউন্ড অ্যাডজাস্ট করে নিতে পারবো। সো তারপর আমাদের অলরেডি কাজ শেষ, এখন আমাদেরকে এই ভিডিওটি সেভ করতে হবে। সো সেভ করার জন্য দেখুন উপরে রয়েছে এক্সপোর্ট নামের একটি অপশন। সো আমরা সেই এক্সপোর্টে একটি টাচ করে দেবো। সো টাচ করার পর দেখুন আবার হচ্ছে এক্সপোর্ট। সো এক্সপোর্ট টাচ করার পরে দেখুন এখানে এই আপনার 360, 480 এবং 720, 1080 রয়েছে। সো এখান থেকে আপনার যেটি পছন্দ হয় আপনি যেরকম কোয়ালিটি দরকার এতটুকু কোয়ালিটি সেভ করে এক্সপোর্ট করে দিতে পারবেন। সো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।